ভিডিওটি আনন্দ ও মজা দেওয়ার জন্য বানানো হয়েছে, দয়া করে কেউ সিরিয়াস নেবেন না। তোমার কি হয়েছে বোন, এভাবে কাঁদতেছো কেন তুমি? আমার মা হাসপাতালে ভর্তি। 1 ঘন্টার মধ্যে যদি আমার মায়ের রক্ত না দেওয়া হয় আমার মা আর বাঁচবে না। তা তোমার মায়ের রক্তের গ্রুপ কি বোন? আপনি শুনে কি করবেন? আপনি তো আর রক্ত দেবেন না। আরে বোন তুমি বলো না, আমার রক্তের গ্রুপের সাথে যদি মিলে যায় তাহলে আমি অবশ্যই দেব। আপনি সত্যি দেবেন দাদা? সবাই তো রক্তের গ্রুপ শুনে চলে যায়, দেয় আর না। আপনার রক্তের গ্রুপটা কি বলবেন দাদা? আমার তো ও পজিটিভ বোন। হ্যাঁ, আমার মারও তো ও পজিটিভ। আপনি কি সত্যি সত্যি আমার মাকে রক্ত দিয়ে বাঁচাবেন দাদা? রক্তদান এক পবিত্র কাজ, প্রাণ বাঁচাবো তোমার মায়ের আজ। কোন হসপিটালে আছে তোমার মা? চলো। ওই সামনে হাসপাতালে দাদা, চলুন। কি ব্যাপার, আমার পেটের মধ্যে এমন ব্যথা করতেছে কেন? হ্যাঁ, ওরা কি তাহলে আমার কিডনি নিয়ে দিল? আরে এত ভারী বস্তা একা একা মাথায় নিয়ে যাওয়া যায় নাকি? রাস্তায় একটা লোকও দেখি না যে সে আমার মাথায় বস্তা দাও উঠোই দেব। এই রাহো তো, একটা লোক আসতেছে। দাদা, বস্তাটা একটু মাথায় উঠে দেন না, একা একা পারতেছি না, আপনি একটু উঠে দিলে হেল্প হতো। ঠিক আছে চলুন দেখি। আরে আমার মাথায় দিলেন কেন? আরে দাদা, মাথা আপনার হোক বা আমার, বুঝা তো একটাই। এইখান থেকে এইখানে নিয়ে যাবেন, চলুন দাদা একটু চলুন। আমি পারবো না দাদা, সমস্যা আছে দাদা। এ দাদা একটু চলুন, আরে সামনে এই তো গাছের সামনে। এই রাস্তাতে গেলেই আমাকে বাড়ি। ওই যে গলিটা দেখা যাচ্ছে ওইটা আমাকে বাড়ি। চলো চলো, আর তো একটু চলে আসি। আর পারতেছি না দাদা। হাই ওরাম কলি ভাই, মদ্য সদ্য মানুষ। চলো এই তো সামনে সামনে, এই তো 2.5 পাউ ডিং হয়ে এনে থুয়ে দাও। হ্যালো, হ্যাঁ আমরা সবাই ভালো আছি। আরে না, তোমাকে কথা মনে পড়ে, কিন্তু কি করব কও, রিচার্জের যা দাম, ও রিচার্জ করতে ইচ্ছে হয় না। হয় দাদা, 3 দিন 4 দিন পরে যাবানি মনে হয়। দাদা তোমার বস্তাটা গরম পড়িছে না, ঠিক আছে দাদা বস্তাটা আর হয় না, ও তো যাওয়া হয় না গরমের সময়, ঘরের তো আর বেরোনো যায় না। ও দাদা, আরে দাদা বাড়ির ভিতরে চলুন, একটু ঠান্ডা জল খাইয়ে যান। আরে না দাদা, জল টল আর খাবো না, এই যে বস্তাটা নামাই দে। হ্যালো, হ্যাঁ তোমার বৌদি এখন কি করে যাবে, বুড়ো গাড়া হয়ে গেছে, দাদা নিয়েই তো টানতে পারে না এখন। হ্যাঁ জল টল খাবো না দাদা। কি হবে, দিনকাল ওরকমই চলতেছে, কারো সময় নাই এখন। ও দাদা, আরে ধুর মশাই, আপনারা বললাম বাড়ির ভিতরে চলেন, একটু ঠান্ডা জল খাইয়ে যান, আসেন। পারছি না ভাই। না দাদা, জল টল খাবো না আপনার। হ্যালো, আরে আমি যেতে পারবো কিনা তার ঠিক নেই, ও তোমার বৌদিরে পাঠা দিলি দিবানে, সে গেলি যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে ও দাদা, দাদা এই তোর পেটে কি হয়েছে রে? মা, আমি না
করছিস তুই? শালার গাধা 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 তুই! তোর বাপটা খাটে খাটে বুড়ো হয়ে গেল তোরে বড় করতে করতে, আর এখন সময় হচ্ছে তোর আমাকে ধার, আর তুমি কিডনি তুই আইছো। আমি তো ওর উপকার করতে গেছিলাম, ও যে আমার এত বড় ক্ষতি করবে আমি কি জানতাম? আমার তো কোনো দোষ নাই মা, আমি তো ভালো মানুষ। রাখ তোর ভালো মানুষ, তোর এই ভালো মানসিকতা দেখাইতে যাইয়া ৬০,০০০ টাকা বেতনের চাকরিটা একজনে দান করে দিয়ে আসলি। কিন্তু মা আমার তো কোনো দোষ না, আমি তো ভালো মানুষ। তোর বাপ ৪ লাখ টাকা দিয়ে তোর মুদিখানা দোকান খুলে দিল, আর তুই সব মাল দান করে শেষ করে দিলি। তুই কি দানবীর রে? আমি তো সকলের ভালো চাই, আমি তো ভালো মানুষ মা। এই যে থাকলো বাড়ি ঘর, কি করে বাঁচে থাকবি থাক। জুয়ান বয়সটা গেল তোর খাতে খাওয়াতে খাওয়াতি, বুড়ো বয়সটা যাবে তোর ভিক্ষে করে খাওয়াতে খাওয়াতি। তুই ভিক্ষে করে খাবি না কি করে খাবি খা, আমি গেলাম তোর বাপের কাছে কেরালা, বাকি জীবনটা ওই জায়গায় কাটাবো। মা ওই মশলা দে রে। হেই, এখনো সিমেন্টের বস্তা এসে পৌঁছালো না? মশলা দে মশলা দে, বা ল্যাম্বাই দিয়ে দেবো। দাদা, কালকে তে না খেয়ে রইছি, কয়টা টাকা দেন না দাদা? এই নে 500, 450 রিটার্ন কর। আমার কাছে তো 1 টাকাও নয় দাদা। তাই বাদ দে, আমার কাজ আছে আজকে, অন্যদিন আসিস। দাদা, টাকাটা খুচরো করে এনে দাও না, আমি না খেয়ে মরে যাব। কি রে, মশলা কি আনবি না তুই? আমি যে টাকাটা খুচরো করতে যাব, তা মিস্ত্রিরে মশলা দেবে কিডা? তুমি টাকাটা খুচরো করে এনে দাও, হ্যাঁ ততক্ষণ মিস্ত্রির যা লাগবে আমি দিচ্ছি। আরে তুই কি এই কাজ পারবি? হ্যাঁ আমি পারবো। আচ্ছা ঠিক আছে। কি রে বাড়া, মশলা দিবি কি তুই? কি ডারি তুই? হ্যাঁ হ্যাঁ, আমি ওই ও যা যা যা, ইট নিয়ে আয়, যা যা। এখনো আসে না কেন যে? ওই চল নিয়ে আয়। মিস্ত্রি দা, ও তো সেই কখন গেছে, এখনো আসে না কে? তা আমি কি জানি, মশলাগুলো নিচে রাখ, সবগুলো ধুয়ে ফেলা যা। ও তো আসলো না, সব কাজ তো তুই করলি, 1000 টাকাটা তুই নে। হ্যাঁ, আমি হাজিরাই কত টাকা পাবো?
400 পাবি তুই। কিরে, সারাদিন কোথায় গিয়ে পড়েছিলিস তুই? আরে টাকা খুচরো করে আসার সময় বট গাছের নিচে একটু বইছিলাম, তারপর ঘুমাই পড়ছি। ও এই নে ভাই তোর 50 টাকা। কালকে কটার সময় কাজে আসবো? এখানে 50 টাকায় নিরামিষ পেট ভর্তি আনলিমিটেড খাবার পাওয়া যায়। আমার কাছে তো 50 টাকা আছে, এই টাকায় আমি অনেকটা খাই নেব, 2-3 দিন আমার আর খিদেই পাবে না। হ্যাঁ দাদা, কি লাগবে? দাদা, বাইরে দেখলাম 50 টাকায় পেট ভরে নিরামিষ খাওয়া দাওয়া, আমারে ওইটাই দাও। ঠিক আছে, বসো, আমি আনতেছি। দাদা, ভাত ডাল দিয়ে যাও তো। দাদা, আর একটু ভাত দিয়ে যান না। দাদা, আর একবার ভাত দিয়ে যাও না। হ্যাঁ, কি লাগবে? বলছি আর একটু ভাত তরকারি দাও না। তরকারি সব শেষ হয়ে গেছে, আর হবে না। আপনি আগে টাকাটা দেন তো। আপনি তো বললেন পেট ভর্তি খাওয়া দাওয়া। খাবার তো সব তো শেষ হয়ে গেছে, কত খাবে না? টাকাটা দেন আগে। আমি কিভাবে মরলাম? আমি তো অন্ধ মানুষটারে বাঁচাতে গেছিলাম। আমার কি দোষ ভগবান? আমি তো ভালো মানুষ। কি অদ্ভুত, তাই না? আমাদের সমাজে একজন ভালো মানুষের কোনো মূল্য নেই, কারণ সমাজ সাদামাটা মানুষদের দাম দেয় না। একটা কথা আমাদের মনে রাখা উচিত, যেহেতু আজকাল কারো উপকার করার মতো প্রকৃত মানুষের সত্যিই বড় অভাব, তাই সেই সমস্ত মানুষদেরকে প্রাপ্ত মূল্য দেওয়া আমাদের কর্তব্য। তা না হলে আমরা মানুষের মানুষত্বকে হারিয়ে ফেলব। ধন্যবাদ, ভালো থাকবেন।